ও আর জায়গাত লেট করছো না, লেট হয়েছে 7:30টায় যেন দিতে হলো, 8:30 হন তো বুয়াইছেন 1 ঘন্টা। 8:30টায় মাইক দিছেন, বয়ান শুরু করতে করতে তো শেষ 9:30 শেষ সরিয়া গাড়ি তুটিতাম। আল্লাহর আরেক বিপদে ভাইলিল হই আর না আর কোনো বড় এক ধরনের বিপদ আল্লাহ হেফাজত করছেন। আইসি তাও গাড়ি গুড়ি বাক্কা প্রায় যখন করিয়া তো আইলেও তো আপনারা বেজার, শরীরের কন্ডিশন ভালো নাই। সকালে জুম্মার আগে খাইছিলাম, এখন পর্যন্ত বাদ ফেটো গেছই না, এটা রিয়েলিটি হিসাবে। ও আঙ্গুল ভাটা বুধ দিলেন হলতা লইয়া ইয়া দিয়া ফোনের উপরে ফোন যার শুধু ইন নাই, প্রায় 150 ফোন বর্তমানে থোয়া আমার উঠিঙ্গ। সকাল থেকে ঘুরাই আর রাত যারা হজাক থাকবা রিপ্লাই দিবার নাই, থোয়ার নাই। আপনারা বোয়াত আসই, শুক্রিয়া আলহামদুলিল্লাহ। আমার আগে প্রধান অতিথি সাহেব, মুখ্য অতিথি সাহেব, বিশিষ্ট অতিথিবৃন্দর মাঝে শেষ অধিবেশন আমাটাই থোয়া নানি। তা এমন এক অধিবেশন আমারে দিস শরীয়তের দৃষ্টিতে নরনারীর পর পর্দার বিধান, পর্দার গুরুত্ব ও সমাজের ব্যাপক হারে দিনাবে বিচার। এই সময় ইতা আওয়াজ করলে আপনারা বুঝবানি তো বুঝবাইয়া ওই সময় তো আজ কেউ করবো নি খুব চাই। এখন মানুষ ঘুমাই থাকিয়া বে আমিও ভাত খাইছি না বেটিনতে শুনুনতে তো আর ভাতও দিতে না বাদে বাবু আমরা উপরে উমস্থল দিয়ে আইসে এখন আর খানি না বলে না নি ভাই। হ্যাঁ আমার দুস্থ হল বুজুর্গ হল ইসলাম ও ফর্দা করা ফর প্রত্যেকটা মানব জাতির নারী এবং পুরুষের লাগি ফর্দা করা ফর্দে আইন। ওখানে হইতে পারে পুরুষের ফর্দা একটু ডিস্টেন্স আছে সামান্য আলোক, আর নারী জাতির ফর্দা সমস্ত আপাদ মস্তক ডাকিয়া রাখা ফর্দে আইন। জরুর প্রয়োজন ভিত্তিতে আতর কবজা ফাউর কবজা তাকে নিসবায়দু ফাউর টখনু তাকে নিসবায়দু এক নারীর বার হইতে পারে। গড় যারার ভিতর যারা সামনে বারণী জায়জ আছে এরা সামনে খনি তাকি লইয়াও না এক নারী বার করতে পারবো, মুখ বার করতে পারবো জায়জ আছে। এবার ফর্দা প্রত্যেকটা উম্মতে মুসলিমা যারা আছেন আপনি ও এলাকাত করে করে গিয়ে জিকার করবা বইন খোঁজ আইন তোমার লাগি ফর্দা করা কিতা আমার বইন কইবা ফর্দে আইন, কিন্তু মানাত গিয়া আমরা এই জিনিসটা নাই। এই সমাজও নারী জাতীয় ফর্দা কি জিনিস বুঝে না, যদি বুঝতো তে নারী জাতি আজকে সমাজও বাজারও বারইল না হনে, গরু দীর্ঘাতবাদ বারইল না হনে। টিকটক আর রিলস ভিডিও লইয়া ইনস্টাগ্রাম লইয়া বর্তমান এই জমানাত এও বর্তমান আজকু সমীক্ষা হইয়ার আজকের সমীক্ষাত 75% নারীরা ইনস্টাগ্রাম চালায় ইউজ করে, আর 25% পুরুষরা ইনস্টাগ্রাম ইউজ করে, যেটা সমীক্ষা এখন। এখন আমি জিজ্ঞাসা করি আর এক নারীয়ে যদি ইনস্টাগ্রাম চালায় তো এটা ফর্জ নি মাতিবা কিছু? নারীর লাগেও ইনস্টাগ্রাম ব্যবহার করা হারাম। যদি ইনস্টাগ্রাম অবৈধ কোনো রিলস আর গান থাকে পুরুষের লাগেও সেই। এখন যারা নারী জাতীয় নিজের পরিচয় তুলিয়া ধরে যে কোনো আইডির মাধ্যমে বা যে কোনো লিঙ্কর মাধ্যমে, এটা ইসলাম আর শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ নারী জাতির এত সম্মান এত ইজ্জত জমিন দিছে রে ভাই, পৃথিবীর হযরতে আদম আলাইহিস সালাম ব্যতীত যতজন নবী হল জমিন আইলা ওলি হল আইলা, যত সাহাবায়ে কেরাম হল জমিন আগমন করলা, প্রতিজন পুরুষ জাতি আর নারী জাতি হল একজন নারী তাকিয়া আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 4 নম্বর ফারার মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও দুনিয়ার মানব জাতি হল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা জাতির আমি আল্লাহ সম্বোধন করিয়া হইয়ার তোমরা আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে জমিন ভয় করো, আমি আল্লাহর প্রতি এতটুকু তাকওয়া জমিন অর্জন করো যতটুকু তাকওয়া অর্জন কুটায় মানব জাতি যখন জমিনের মধ্যে অর্জন করবায় আমি আল্লাহর নাফরমানি জমিনও বাদ দিতে পারবাই। সুবহানাল্লাহ। আমি আল্লাহরে ডরাও কেন? ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমি আল্লাহ খুঁজা দিয়ার দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম একজন মানুষ হযরতে আদম আলাইহিস সালাম আমি আল্লাহ মাটি দ্বারা বানাইয়া
জন্নতর ভিতরে আমি আল্লাহ মেহমান হিসাবে জন্নতর ভিতরে রাখলাম। হযরতে আদম আলাইহিস সালাম যতদিন সিঙ্গেল লাইফও জমিন জন্নত আসলা রে ভাই, আল্লাহ জন্নত তাকি মেহমানদারি করাইছে, খানি হল দিছে। হযরতে আদমে বড় শান্তিতে জমিন দিন খাটাইছো, সুবহানাল্লাহ। হযরতে আদম যতদিন সিঙ্গেল আসলা, আমরা বাইতে ফেসবুকে দেখছেন মাঝে মাঝে আপনার প্রোফাইলও যখন অ্যাবাউটও লেখেন আই এম অ্যাটিটিউড বয়, আই এম সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ, কোনো সময় কইন আই এম সিঙ্গেল বয়, ওলা লেখুন না মাথো না এখানে। অর্থাৎ হে ওখান জাতির কাছে প্রশ্ন তুলে ওরা আমি ওলা এক পুরুষ, দুনিয়ার সবচাইতে বেখামায়া, দুনিয়ার সবচাইতে বেহায়া, আমারে কোনোকে পছন্দ করেন না, হে তার মুখে পরিচয় দেন। অন্য তুই কেন লেখার কথা নাই, কথা নি ভাই। আই এম সিঙ্গেল বয়, আমি একলা, আমার খেও নাই, অর্থাৎ জাতির সামনে পরিচয় তুলে থাক বলে আমার খেও নাই, আমারে কোনোকে ভাও মুক্তি হুসইন না ভাও দিও হুসইন না। আর না ওখান লেখার কথা নি ভাই, মাথো না। আরে গে লেখবো আই এম সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ বালা, কিন্তু এখন যতকে সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ লেখই অতগুর মেসেঞ্জারও 4টা, ইমত 2টা, ইনস্টাগ্রামও 4টা, হোয়াটসঅ্যাপও 2টা, আর ফেসবুকও আরও 4টা। আর এমনি কলর আর মাছ ছাড়ি দিন আপনি, যেগুলো জিও নাম্বার দিব ওইগুলো এয়ারটেল দিত না, যেগুলো এয়ারটেল নাম্বার দিব ওইগুলো জিও দিত না। হাসানি ভাই, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ বানায়া জন্নতের ভিতরে এত সুন্দর করে আরামদায়ক বিছানা দিলা রে ভাই। হযরতে আদমের জন্য তো জিন্দেগি খাটাইয়া গেলা, আল্লাহ মায়ার দয়া করিয়া ও খালাকা মিনহা যাওজাহা, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম সাইডের পাজরের 13 হাড্ডি তাকে আমাদের দাদি এবং মা হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের আল্লাহ সৃষ্টি করছেন, সুবহানাল্লাহ। হযরতে হাওয়া আলাইহাস সালাম রে আল্লাহ দুনিয়ার সবচাইতে হযরতে আদমের সমস্ত বডির সবচাইতে দুর্বল নরম যে হাড্ডি আছে রে ভাই, ও হাড্ডি তাকিয়া হযরতে হাওয়া আলাইহাস সালাম রে আল্লাহ সৃষ্টি করলা। সৃষ্টি করিয়া জমিন মানুষের উদাহরণ হিসাবে দিয়া দিলা নারী জাতি জন্মগতভাবে দুর্বল আর নারী জাতি নরম। এর লাগি নারী জাতির উপরে কোনো পুরুষ জাতি কোনোদিন জুলুম করিও না, সুবহানাল্লাহ। নারী জাতি দুর্বল আর পুরুষ জাতি সবল, আমরা শক্তি বেশ, নারী জাতির শক্তি কম। কিন্তু ইদানিং বর্তমান যে সমাজ চলে, এই সমাজে পুরুষ জাতির কি নারী জাতি প্রতিষ্ঠিত বেশ, নারী হকলে পুরুষ নির্যাতন বেশি খতরা, ঠিক কিনা ভাই? সারা আমার লোক একমত না, কারণ কিতা বাড়ির কিতা বাত বন্ধই দিবনি। হ্যাঁ, এই জমানাত নারী নির্যাতন বেশ না পুরুষ নির্যাতন বেশ? নারী খে হইছে, পুরুষ নির্যাতন বেশ দেব ভাই। ও মাত পুরুষে শর্মে মারতে পারে না, এখন কইবা কিলা হুজুর খারি ফিটিলে কিতা অগু নির্যাতন নেই তো না, তুথা দিয়া দেখু ভাই সাহেব দিনে রাইতে জ্বালায়, এর চাইতে বড় নির্যাতন আর আসেনি। সারা দিন খাইলি ঘুমাইলি, তুরাত বেড়া লাগলে উঠিয়া খাবে রে অত হরের গাড়ি গফতিও না, জীবনে বালা খানি একটু খাওয়াইবার বাঘ হইছে না। খোসানিকুর মাথা আসলো 54-56 হইব না হ্যাঁ হৌ দেন তুথা দিয়ে নির্যাতন। মাসো বেতন ভাইবার আগে বেটার পুঞ্জি খালি হয় শপিংও যাইতো, মার্কেটও যাইতো, আথা লইতো, ময়দা লইতো, মুরকবি চিনাবি সারা। যে বেটা আস্তা দিন রিক্সা চালাইয়া ঠেলা চালাইয়া বেঙ্গলোর 8 ঘন্টার জায়গা 14 ঘন্টা 16 ঘন্টা ডিউটিও করো না নি ভাই, খরিয়া ভাই 20,000 22,000, রুম ভাড়া 4,000, খানি 3,000 7,000, রইল কত মাতো নাকি 15,000 22,000 তুই 7 গেলে কত 15,000 টাকা দিয়ে যদি আমার আফারে আপনি গলার হার দেন মাসে মাসে, আতো যদি চুরি দেন, খানো যদি দুল দেন, আর মাসে মাসে যদি আপনি শাড়ি দেন, তো কিতাব দেন আপনার 15,000 ফ্যামিলি চলব না? তবু তো বড় নির্যাতন। এর লাগি তো আমি কইলাম পুরুষ নির্যাতন বেশি হত। নাম্বার 2, বর্তমান সমাজ পরকীয়ার হার যে হারে বাড়িছে রে ভাই। আমার বোনিতে মনে করেন জামাই বেঙ্গলোর গেছে, চেন্নাইত গেছে, বিভিন্ন রাষ্ট্রত গেছে, এখন আমার ফুন্না ড্রাইভারের কোনো দরকার নাই, নতুন ড্রাইভারের দরকার। ইলা যত নারী জাতিয়ে তোমার হাজবেন্ডর হক তুমিও নষ্ট করবে রে বই,
তোমার স্বামীর আড়ালে তোমার স্বামীর আমানত জমিনও যতদিন তুমি খেয়ানত করবায় আল্লাহর জাতর কসম খাইয়া খুঁয়ার যত উমরা করো, যত ফরজ হজ করো, যত সাদাকাত করো, যত রোজা রাখো, যত কিচ্ছু করো না কেন, কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত স্বামীর আমানত ঘুরাইয়া দিছ না অতক্ষণ পর্যন্ত তোমার মতো নারীর আল্লাহ জান্নাত দিত না। এখন আউযুবিল্লাহ। হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ জান্নাত বানাইয়া দিয়া হযরতে আদমের লগে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া দিলা। হযরতে আদম আলাইহিস সালাম ফরমায় আল্লাহ অতদিন জান্নাত রইলাম, নারী জাতি বলতে কেউ নাই, কোন নারী জাতি বলতে আমি চিনি না রে দয়াল। আজকে এমন একজন মহিলা জান্নাত দেখা যায়, উনার সঙ্গে আপনি আমার বিবাহ দেওয়াইয়া দিলাই, আবার লগে হইয়া দিলাই ওলা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম আর হাওয়া, হৌ যে জান্নাতের বারে যে গাছ দেখা যায় গন্ধুম গাছ, ও গাছটা তুমি যাইও না, এই গাছের ফল জমিন তুমি কোনোদিন ভক্ষণ করিও না। যদি এই গাছের ফল তুমি তাই দুইজনে ভক্ষণ করিলাও খাইলাও জমিন জালিম অখলর নাম অন্তর্ভুক্ত হইব। নাউযুবিল্লাহ। হযরতে হাওয়ারে বিয়া করলা জান্নাত, বিয়া করিয়াও তো শুরু হয়ে গেল, হইয়া দিলা আল্লাহ হৌ হিন যাইও না। আজকাল জমিন বন্ড ফির বনলে বেঠিন দ্বারা অন্য বেঠাইন দ্বারা বেঠিনতে বন্ড ফির বানাই। যদি বুলেও কোনো বেঠার সোয়ায় কাম হয়ে যায় কোনো বেঠির ওয়াস্তা দুনিয়া লইলাই, কারণ বেঠিন তোর এক নাই, খরদনি আর নাই, গড়গড়ি খরদনি নাই, ফেটো জময় না, গড়গড়ি নাই, আঠাইতে পারে না, বমি করি লাই। অর্থাৎ যেমতে অন্তা কি আলগাপুর গেছে গিয়া দেখছে মেসা বেখারি হাতে এটা ছু আর বাদে তাই তো খাম হয়ে গেছে করি এই ধর ইটা মূল্যায়ন বিদায় এত ফির সাপ থইয়া আইসি ও ভুয়ে খাম হয়ে যায় অত শুরু না নি ও লাইন তোরা খালি বেটিন ভাইবা গিয়া। আমি শাহজালাল মজরতে এমনই রহমতুল্লাহ আলাইহির দরগাত গেলাম, গত বছর গেছি যেতাম পারছি না, আমার লগে সঙ্গী সাথী যারা আসলে রাখইলা হুজুরিতা বাদ দেই বালা হইতা না হতা না হতা না, নিজের একটা দিলির থামান্না আছে না হৌ সাহেব জীবনে দেখছি না। শাহজালাল মজরতে এমনই রে একবারও তো জানে হয়ে যাইতাম। ওইবার দিনও গেলাম কি সিলেট আলিয়া মাটো প্রোগ্রামও নভেম্বরের 13 তারিখ আসলো, পাকিস্তানের শেখুল হাদিস হজরত মৌলানা ইলিয়াস গুম্মান সাহেব রহমত দামাত বারকাতুহু মাইলা থান লগেও সাক্ষাৎ হইল, হাবিবুল্লাহ আরমানি পাকিস্তানের থান লগেও সাক্ষাৎ হইল, বাংলাদেশের বিশিষ্ট উলামা অখলাইলা এমনকি এনায়াতুল্লাহ আব্বাসী সাহেব আইলা, সবর লগে দেখা হইল। মোটামুটি গেলাম সিলেট দরগাত গেলাম, গিয়া দেখলাম যঠোটা নারীয়ে কোনো 250, 300, 400 বছরের ফুন্না ডেক আছে থামার খারিও ওখান গোসাইতরা মনে মনে কইলাম হায় রে হায় ইনো গোসাইয়া খাম হইতো না। আজ যদি শাহজালাল জমিনও জীবিত থাকতা আর তোমার তানোর ইখান গোসানি দেখতা তে লাঠির আগে জুতা হাতে উঠলো না। হাসানানি ভাই মাদিগান হাসানানি, কারণ পৃথিবীর কোনো ফিরর শক্তি নাই, বাফর শক্তি নাই, সেও কিচ্ছু দিত যদি আল্লাহ কিচ্ছু না দেন পারবানি। এর আমি কোনো ফির বিরোধী বা মুকাম বিরোধী মাথিয়ান না, লাগবো দেখরা মাতে আমার উল্টা হামাই দিব ডরাস শক্তি খেওয়ার নাই আল্লাহ ছাড়া। হ্যাঁ যে কোনো ফিরর উসিলা লইতে পারবায়। রাঙ্গাউটি হুজুর আল্লাহর নেক বান্দা, বদরপুরি হজরত আল্লাহর নেক বান্দা, ফুলতলি সাহাব আল্লাহর নেক বান্দা, এরার উসিলা লইয়া আপনি দোয়া করতে পারবা। টানটুর সাহাব আসলা এদের নেক বান্দা আসলা, বদরপুর আদম খাকি সাহাব, বদরপুরের হাতিম আলী সাহাব, এরা নেক বান্দা আসলা, এরার উসিলা লইয়া আপনি দোয়া করতে পারবা, এটা যাইতেছে। কিন্তু বদরপুরি সাহেবের দিবার কোনো ক্ষমতা নাই, বা শান্তি সাহেবের তোমার হরুতা একু দিবার কোনো ক্ষমতা নাই যদি আল্লাহ তোমার গর্বত হরুতা দিন না পারবাইনি। ইনকে আসরি হজরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ না করলাম ই গাছর তলে যাইও না যতদিন পর্যন্ত হজরতে আদম একলা জান্নাতের মধ্যে আসলা রে ভাই শয়তানে দুঃখা দিতে পারলো না। হজরতে হাওয়ারে দুঃখা দিলাইল গন্তুম গাছর ফল পর্যন্ত খাওয়াইয়া আদম আর হাওয়ারে আল্লাহ গুসা করিয়া জান্নাত তাকি পর্যন্ত বার করিয়া দিয়া আমাদের বাবা এবং দাদা হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে ফালাইয়া দিলা। আর বর্তমানে হুজ্জাজিনে কেরাম সৌদিত গেলে সর্বপ্রথম জিদ্দা নামক যে জায়গার মধ্যে অর্থাৎ ইকানোর আরবিতে এখন জাদ্দা তুনর্থ দাদি ও জাদ্দা শব্দটা কি জিদ্দা ব্যবহার করা হয়। ও জায়গাত মাই হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ ফালাইলা দুইজনে খান্দিতে খান্দিতে কয়েক শত বছর খান্দিয়া আরাফাতর মাঠো গিয়া দুইজনের সাক্ষাৎ হইল। একজনে আরেকজনের মধ্যে মোকাবেলা করিয়া পরিচিত লাভ করলা। ও হজরতে আদমের সৈদ্দাত ফরিয়া দোয়া করিয়া সৈদ্দা দিয়া আল্লাহর আদালতের সামনে দাঁড়াইয়া আই যুবতী হুজ্জাজিনে কেরাম হলে দেখো আপনার আরাফাতর মাঠো গেলে রে ভাই আত তুলা মারিয়া খাড়া হইয়া
আল্লাহর আদালতের সামনে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদমে ফরমায়, আল্লাহ এতদিন পর তোমার সামনে খানো আয়া আমার স্ত্রীর সন্তান পাইলাম, এত বছর পর আটিতে আটিতে কষ্ট করতে করতে আমার ওয়াইফর লগে সাক্ষাৎ হইল, তোমার শুকরিয়া তান। তোমার সামনা খানো 2 রাকাত নফল নামাজ পড়িয়া দোয়া করিয়ার, আর তোমার সামনা খানো আমার ভুলর শিকার প্রাপ্তি করিয়ার। আল্লাহ আপনি আমার নাম খান্তা জালিম মখলর লিস্ট অন্তর্ভুক্ত করিও না, আপনার রহমার করম দিয়ে আপনি আমারে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ পৃথিবীর জমিন কোনো পুরুষ জাতি যদি বিভ্রান্ত হয় নারীর কারণে হয়, এখান থেকে ওটা শিক্ষা লইবা। আপনার নারী আপনারা যতক্ষণ বিপদগ্রস্ত করবেন লাগি বিশ্ব নবীয়ে না করিয়া গেছেন তোমার গোপনীয় কোনো তথ্য তোমার বউরে হইতে না, মানে ওয়াইফ রে, বুঝা জাননি ভাই? আমরা সারাটা হইলাই নানি আর বাদে ওকে ভেস লাগায়, কারণ গোড়ার উন্দুরে বান হাটে রে ভাই, 12 উন্দুরে না। তোমার ওয়াইফরে যখন দুর্বলতার কথা হইবায়, আমার বনিতে হয়তো মাইন্ড করতে পারেন, আমি হদিসর কথা হই আর মাইন্ড করলে করো কোয়া, তুমি যখন তোমার স্ত্রীরে তোমার দুর্বলতার কথা হইবায় ও জায়গাত আঘাত করিয়া তোমারে তাই ত্যাগ করতে পারে। এই পর্যন্ত সেন্স আল্লাহ তারারে দিছে, কারণ দুর্বল তো, হাড্ডি দুর্বল তো। আপনি গেছেন কি বেঙ্গলোর, আপনি মেঘালয়, হি ভাইসা ফোন করিয়া ঘর ভাইসা যে বাপি যে সুন্দর লাগে তোমারে, বিশ্বাস করো ও থাইলে এখানে থা হয়ে গেল ও না বেড়াতো লাগি। নারী জাতি দুর্বল, এরারে আপনি জীবনে জুলুম না। তবে হ্যাঁ, নারী জাতি ফিটিয়া সোজা করা যায় না, দিনদারি দিয়ে সোজা করতে পারবা। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ জমিন দেওয়ার পরে পরিচিত লাভ হওয়ার পরে জমিন বিস্তার ঘটিল। খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ও দুনিয়ার মানব জাতীয় হল, হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কের মাধ্যম দিয়া জমিন আমি আল্লাহ ইনসান জাতির সূত্রপাত ঘটাইলাম। কিয়ামত পর্যন্ত যত মানব জাতীয় হল জমিন আগমন করবা, সব মানব জাতীয় ইয়া থাকবা আমার আদম আর হাওয়ার সন্তান। সুবহানাল্লাহ। অন্য জায়গাতে আল্লাহ তাআলা বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ও নবী, আপনি গোটা উম্মতে মুহাম্মদিরে জানাইয়া দেখুয়া আমি আল্লাহ তারারে কইয়ার জমিন ও নারীরে তুমি জমিনের মধ্যে বিবাহ করো, ও নারীরে তুমি জমিন বিয়া করো যারে তোমার পছন্দ হয়। একজন পুরুষে তোমার সাধ্য মতো একজন নারীরে বিবাহ করতে পারবা। কুরআনে আপনার কইয়াদের ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, জমিন যে নারী তোমার কাছে সবচাইতে দেখতে ভালো লাগে, যে নারীর গুণ তোমার ভালো লাগে, যে নারীর চেহারা তোমার কাছে ভালো লাগে, যে নারীর সিফত তোমার কাছে ভালো লাগে রে ভাই, আল্লাহ তোমার আদেশ করিয়াদের ও দুনিয়ার পুরুষ জাতীয় হল ও নারীরে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ করো। সুবহানাল্লাহ। আপনি যারে বালা ভাই এনরে নাই, আপনি আমরা মনে করি নানি যে মেসেঞ্জারের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইমোর মাধ্যমে, ইনস্টার মাধ্যমে, ফোন কলের মাধ্যমে, মেসেজের মাধ্যমে যারে পছন্দ হয় ওনাকে আমার জীবন সঙ্গিনী হিসাবে গ্রহণ করলাম না, নেবা এটা না। শরীয়তে কর আপনি তানে বিয়া করুক যারে বালাফা, যারে পছন্দ হয়। এখন পছন্দ কর্তা করি কিতা খাইতেই বাইক নিয়ে আলগাপুর কলেজের সামনে নি পাতই না, পছন্দ কর্তা করি কিতা আসাম বিশ্ববিদ্যালয়ের গেইটনি না, এটা শরীয়তে চূড়ান্ত হারাম করছে। খর কুরআনে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তানে বিয়া করুক যারে বালা লাগে, এর লাগি শরীয়তে হই না দেখার সিস্টেম দিয়া দিছে, দিছে না নি ভাই? পাতো না, শরীয়তে আপনারে নারী দেখার সিস্টেম দিছে, আপনি শরীয়ত সম্মত দেখার দেখুয়া। এখন দেখার যাইতে কইবা হুজুর টেকা তো খরচ হয়ে দিব, এর লাগে টেকা কিন্তু কম খরচ হইবার লাগিয়া বাইক এখান লইলাম, গেইটও গেলাম, যারে পছন্দ মার্কা মারলাম না, এটা যাইত না। কোরআনে যদিও আপনার এখন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, এটা ঠিক আছে 100%, এর লাগে আপনি জায়গা মতো যা খোয়া। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আপনি কোনো নারী যদি বিবাহর উপযুক্ত আপনি হন, কোন নারীরে যদি বিবাহ করার যদি আপনার মনস্থ হয়ে যায় নারী দেখতে পারবা,
আপনার মা লগে লইয়া যাকুয়া, বোন লগে লইয়া যাকুয়া, আর আপনি নিজে ক্যান্ডিডেট যাকুয়া, ক্যান্ডিডেট গিয়াও না গিয়াও যদি একজন নারীর যদি ফটো দেখিয়াও তোমার পছন্দ হয়ে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন পুরুষে যদি কোনো নারীর জমিন বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাও, ওই নারীর 4টা গুণ জমিন দেখিয়া বিয়া করিও। সুবহানাল্লাহ। কয় গুণ? 4। 1 নম্বর আটা কেমন লাগায় বলে আনি ভাই, 2 নম্বর মূর্খর বিট কেমন লাগায়, 3 নম্বর সিনা বিট কতখান আমার বইনে লাগায়, 5 নম্বর আমার বইয়ের ফটো কতখান এডিটিং করা জানে। ও 4টা জিনিস যে নারী জমিন জানে, আমার ভাইয়ে সেই নারীরে বিয়া করে। কৌটি কিনা আসলে নি ভাই? ইলা যদি শরীয়তে দিত তো দুনিয়ার সবচাইতে সুন্দর তো আঠা। আঠা বে শরীর কতখান লাগা কোয়া না, চোট লাগাইয়া থই দেখুয়া না, তাতে গিয়ে বিয়া করু না। শরীয়তে করে আপনি তানে দেখা যেটা মা লইয়া বোন লইয়া ভাবি না, বড় ভাইয়ের বউ না। এখানে আপনার বড় ভাইয়ের বউর যে স্ট্যাটাস আছে, আমরা সাধারণ ইংরেজিতে কিতা কই ভাই? স্ট্যাটাস। বাংলাতে এখানে স্ট্যাটাসর বাংলা কিতা ভাই? আমি ইংলিশ জানি না তো, আউরি হইয়া হইতে জানি। হ্যাঁ প্রতিজন মানুষে নিজের স্ট্যাটাস টুকায়, নিজের বায়োডাটা ওখান দেখে যে আমি কোন পরিমাণের আমার যোগ্যতা আছে, সামর্থ্য আছে, আমার মাঝে কি জিনিস আছে, আমি কোন যোগ্যতার মানুষ, ওটা টুকায় জানি। আপনি একজন নারী যখন জাহাজ যাই বা আপনার বাবি যে এই কতখান যোগ্যতা সম্পন্ন মানুষ, কতখান ধনী মানুষ, সুন্দর মানুষ, এটা দেখতাম। এর লাগে এখন মাসালায় আপনারা ওখান কর বাইর বউ নিতা না খেলে, ওখান আপনারে বুঝা বাইর বউয়ের জীবনে চাইতো না, তাইটা কি সুন্দর, তাইটা কি ধনী ফ্যামিলি, তাইটা কি বালা, তুমি দেওরের লোকে আনিয়া দিত, জীবনেও চাইতো না। এখন তাইর প্রতি তোমার মায়া কমে যাব। শরীয়তের পক্ষে মায়াটা হোক আর বিপক্ষে তা হোক, এটা বাদর মেঠা, কিন্তু ওই যে আকর্ষণ যেটা আসলো ভাবি, এটা কমে যাব। নাম্বার 2, ই ভাবি আইয়া আপনারও বদনাম করবো, যে বাড়ির গেছিল এই বাড়ির বদনাম করবো, করবো না নি ভাই? আমরা সাধারণত আল্লাহ কই না, আল্লাহ ওখান গেছলা বউ দেখাত ইগুর তুতা হলা, কই না। এর লাগি আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি কইতরা, বর্তমান জমানা আধুনিক ডিজিটাল জমানা, জমানাত কোনো নারীরে যদি আপনার পছন্দ হয়, আপনি বিবাহ করার যদি মনস্থ করেন, শরীয়তে আপনার ফায়সালাতের সর্বপ্রথম নারীর বায়োডাটা আপনি অনলাইনের মাধ্যমে লইন, অর্থাৎ হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ও নারীর বায়োডাটা লইয়া একটা ফটোকপি আপনি কানেকশন করিয়া, ওর নারীর মা কিতা করেন, বাবায় কিতা করেন, ও নারীর খানদান কিতা, ও নারীর শিক্ষাগত যোগ্যতা কত খান, ও নারীর দৌন দৌলত কত খান, ও নারীর দিনদারি কত খান, 4টা জিনিস আপনি খেয়াল করিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও 4 গুণের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো দিনদারি। যে নারীর মধ্যে দিনদারি বেশি থাকবো, ও নারীটা যদি গরিব হয়ে যায়, তুমি পুরুষেও নারীরে বিয়া করতে জীবনে করে দি যাইও না। সুবহানাল্লাহ। એટલે ডিজিটাল জমানা আপনি তাই বায়োডাটা লুকুয়া, অন্তা কি বিয়া খানো করতা মনে করেন আলগাফুর, এটা মাটির গ্রাম তো, হন্তা কি বিয়া করতা, ও ফুরির মা কিতা করেন, মা কিলা, বাপ কিলা, ফুরির খানদান কিলা, ফুরির দনিনি, ফুরির দিনদারি আসেনি, সব কিছু আপনি দেখো কুয়া। দেখিয়া যখন দেখবা ফুরিটা সুন্দর, সব কিছু ঠিক আছে, ও আপনার দেখাত না গেলেও তা না জানানি বা থই না। বর্তমান যে জমানা আছে, এই জমানাতে কইনা বেটি দেখিয়া ফেলাই আইলে ফরর দিনই কইনা বেটি কুটা শুনা লাগে, শাশির না লাগে না নি ভাই? শাশিয়ে বেরোয়ারে থাকি খাইব ফরের কারণির গেরার ফরের কারণি 3 দিন তাকি থরে দেখিয়া যাইতরা কোনকে ফুসের না, হাসাও না নি? তো ও হাসরতটা কি, ও কুটারটা কি শরীয়তে তাইরে বাছাইতো করিয়া খর, আপনি তাইরে ও লাইনে কালেকশন করো কুয়া। ফটো লয়, ফটোটা আপনার আজকাল যেসা যুবকে জানে কোন ফটো এডিট আর কোন ফটো এডিটটা বোঝা যায় না নি ভাই? কালেকশন করো কুয়া। এর বাদে বায়োডাটা লো কুয়া, আব্দুর রহমান কিলা মানু, তার আব্দুর রহমানের বউ কিলা, আব্দুর রহমানের ফুড়ি কিলা হইব, এগুর হিতা কিলা, এগুর দনি নি, দিনদার নি, সব দেখিয়া বিয়া করব। আমরা হুজুরে ক্লাস পড়াইতে সময় কইলা, বাবা জমিন মুত্তকি পরহেজগার ফ্যামিলি যদি তুমি চাও, পরীক্ষা যদি করতে চাও, যে করো কইনা দেখার যাইবা, যুবক হল হুন্ডায়নি
যে করে কইনা দেখাত যাইবাই যে পাত্রত তোমারে খানি দিবা ও চামচ খান উল্টাইয়া চামচর হির চাইও কিতা চাইতা ভাই আসো খানে এক মানুষ মুত্তকি হইলে নাম্বার 2 মুত্তকির পরিচয় ভাইবার বদনার মুর দেখলে টয়লেটর বদনার মাথুই না খানি ও হুদাহুদি হইয়া টয়লেটও যাইতাম হইয়া যাইও গিয়া ওনো দেখবা একজন ই বাড়ির ফ্যামিলি কতখান মুত্তকি পরহেজগার আপনারা যে টয়লেটে বদনা ব্যবহার করেন এটা পাক হইতো না পাক হইতো তো এইটা আমি শরীয়তের বারে মাতি আননি তো গুছা করেন এখানে আপনি যান ই ফ্যামিলি কতখান মুত্তকিও না আপনি পরিচয় পাই দিবা নাম্বার 3 ফিসর দায় ওখান দেখবা ও আসুন ও তো আপনারা আসেন আপনারা মানুষ মুত্তকি দেখতা তো নাম্বার 4 যে গ্লাসও পানি খাইবা গ্লাসের মুড় দেখবা বস আর কিচ্ছু দেখতো না ওই গেছে আজ হয়তো স্টিলের গ্লাস নাই খাসর গ্লাস না নি উল্টাইয়া হির হবা লেখা তো কতক্ষণ তোলে তাকে তো ওখানে সাইড দেখলে বুঝবা ইগোর বান্দি যে দেখা তাইছি এই কতখান মুত্তকি কতখান পরহেজগার ও শর্টকাট হই না দেখা কিতাবের মধ্যে লেখতারে ভাই আল্লাহর এক বান্দি বড় সুন্দর ফিগারেও সুন্দর উসায়ও সুন্দর দেখতেও সুন্দর মডেলও সুন্দর ও বেটিরে জমিনও যত বেটাইন হই না দেখা যায় একজনের পছন্দ হয় না সারা বেটাইনতে গেলে বেটির পছন্দ হয় না সোয়াল করে ঘুরিয়াই যায় আল্লাহর বান্দিয়ে জমিনের মধ্যে বড় অহংকারী আর গুরুরি আর তকপুরি জমিন খরত হঠাৎ একজন দিনদার পাত্র দেখা যাইবার লাগি পাগল হইল গিয়া আল্লাহর বান্দিরে লগে লগে হইল আল্লাহর বান্দি দুনিয়ার হাজারো বেটাই নকল জমিন আসেন সারা তুইয়া সব বেটাইন ঘুরিয়া যায় তোমার বিয়া করবার লাগি আমি আইছি যদি আমার 3টা সওয়ালের জবাব যদি তুমি আমারে দিতে পারো আমি পুরুষে তোমার মতো সুন্দরীরে বিবাহ করমু সুবহানাল্লাহ হেতুকু তাই সওয়াল করতে ইগিয়ার সওয়ালের সুযোগও দিছে না হাসানানি সওয়াল করার লগে লগে বেটিয়ে কইল খোসাইন হে ফয়লা কইল খোসাইন বোন দুনিয়ার সবচাইতে বেশি খারে বালা পাও হোকাসানি সওয়ালিকু যুক্তিসঙ্গত না যুক্তির বাইরে যুক্তিসঙ্গত আপনি দুনিয়ার সবচাইতে বেশি খারে বালা পাইন আপনারা এখন চাই সামনে যারা বাবু আতাসই আপনারা দুনিয়ার সবচাইতে বেশি ভালো যদি বাসন খারে বাসতা আলহামদুলিল্লাহ একদম রাইট আনসার দিছই খারে ভালোবাসতা আল্লাহ আল্লাহ রসুল রে গার্লফ্রেন্ডে না বয়ফ্রেন্ডে না ওয়াইফ রে না স্বামীরে না খেহরে না খারে ভাই ও হে জিকার করছে আল্লাহর বান্দি আল্লাহ তোমার এত সুন্দর এত দিনদার মর্যাদাবান তোমারে বানাইছে আমি জিকার করি আর দুনিয়ার হাজারো বেটাইন তোমার কাছে আইলা সারা বেটাইন ঘুরিয়া গেলাম ওগর আমি তোমারে জিকার করি আর দুনিয়ার সবচাইতে বেশি তুমি খারে বালা পাও ও সওয়ালের জবাব যদি তুমি আমারে দিতে পারো আমি পুরুষে তোমারে বিয়া করমু সুবহানাল্লাহ তাই কি হলো তা মাত নেই এটা তো সিম্পল কোয়েকশন এটা তো সাধারণ আপনি আইসেন মগরে যে মা আমার যে কোয়েকশনটা করছেন সেইটা হইলো মুই তো মোর বাপ ওরে মারে ভালো বেশি বাস আপনি যেটা কইছেন সেইটা তো এটাই সাংঘাতিক এগুলো জি আচ্ছা বাহ বাহ কিয়া বাত হ্যাঁ নাম্বার 2 আল্লাহর বান্দি খোসাই ই মাটির গ্রামের মধ্যে একজন নাই দুইজন নাই হাজারো হাজার নারী হল তুইয়া তোমার মতো তো ফেসদা নারী আমি খেলে বিয়া করা তাইলাম উঠিয়া বলি তাকি তো ওয়া ইয়ে কিয়া বাত আমি তো কত স্মার্ট কত সুন্দর কত বিউটিফুল কত ফিগারওয়ালা একজন নারী আমার যদি আপনি বিয়া না করেন তাহলে কাকে করবেন আমরা সমাজে এরকম কিছু বলি না সন্ধানী চুলোর দ্বারা কলেজে গেলে বুঝা যায় নি ভাই হ্যাঁ তোরা যদি মালদই আমার গুল তুথা হয় দেখবা তাই দ্বারা এই সাইটি আর মোটামুটি তুমি জানছেন লাখপতি বেঠানের দাল লইতে পারতে না ইনো কিন্তু বুলেট প্রুফ গাড়ির মালিকের দরকার বুলেট বাইকেলার দরকার ইনো কিন্তু আইফোনওয়ালা মানুষের ড্রাইভারের দরকার ইনো এই চামড়ার লেখানি 2000 টাকা আর 3000 টাকা ফোনে খাম হইব নি ভাই হাতো না রে ভাই ওই থ বেটি ওখান কইলে আমি তো স্মার্ট কত ডিজিটাল একজন মডার্ন মেয়ে আপনি তো আমার বিয়া করবাও কইল আচ্ছা ঠিক আছে সুন্দর কথা নাম্বার 3 আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে জবাব দিলা বলেন তো আপনি কি জমিনের মধ্যে কুরআনুল কারীম তিলাওয়াত জানেন মাসলা মাসাইল আপনি জানেন
আল্লাহর বান্দে জবাব দিলে আমার তো সময় হয় নাই সোয়াল গুলাহি কিবার বা কোরআনে কারীম তিলাও শিক্ষা গ্রহণ করার সময় পাই নাই। যখন আপনার বাড়িতে যাইমু আপনার বাড়িতে গিয়ে আমি শিক্ষা গ্রহণ করমু। নাউযু বিল্লাহ। ও বেটা উঠিয়া কইল আল্লাহ মাফ করুক, তোমার মতো হবিছে বিয়া করার চাইতে ও দুনিয়ার হকিলের ফুড়ি বেকে খালা এগুনি মুখে উঠিয়া বেটি আসমানে জমিনে ফুড়িয়ে শিখ দিছে। ফুড়িয়ে যেন তেল 11 রুমও শিখ দিছে। এই 12 রুমের মনে করছেন ঘটনা অন্য কিতা ঘটে সাধারণত। আইলাম আর বাপ ফুড়ির মা আইলা, ফুয়ার মা আইলা, আপনারা সওয়াল জবাব হয়েছে নি বুড়ে জয় দাম দিয়ে উঠিয়া কইলা আম্মা জান আপনার মেয়েকে আমার পছন্দ হয় নাই, আমি আপনার মেয়েকে বিবাহ করতে পারবো না। কেন, কি হয়েছে, আমার মেয়েটার মধ্যে কি প্রবলেম? নাম্বার 1 আল্লাহর বান্দা জবাব দিল, ও আমার মেয়ের মা, আপনার মেয়েরে আমি সর্বপ্রথম সওয়াল করলাম জমিনও খারে সবচাইতে বেশি ভালোবাসো। আপনার মেয়ে জবাব দিয়ে জমিনের মধ্যে জবাব দিছে আপনারে আর আপনার জামাইরে, অর্থাৎ তাই মার বাপরে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতে যদি আমি আল্লাহরে জমিনের মধ্যে ভালোবাসতে চাই, আমি আল্লাহর লগে মহব্বত আর রিলেশনশিপ জমিনও করতে চাই, আমি আল্লাহ কইয়া দিয়ার আপনার উম্মতরে জানিয়া দেখুয়া ফাত্তাবিউনি, ওরা যেন আপনি নবীরে জমিন থেকে অনুসরণ করিলায়, আপনি নবীরে জমিনে ফলো করে, আপনি নবীরে জমিনে অনুসরণ করিয়া যখন আপনার উম্মতে জমিনের মধ্যে চলাফেরা করব, আমি আল্লাহ তা তোমার উম্মতরে ভালোবাসবো। সুবহানাল্লাহ। ও মেয়ের মা, ই জাগাত আল্লাহরে ভালোবাসার কথা, নবীরে ভালোবাসার কথা। যে মেয়ে জমিনের মধ্যে তাইর মারে জমিনের মধ্যে ভালোবাসে, তাইর বাপরে জমিনের মধ্যে ভালোবাসে, আমি আপনারে জানাইয়া দিয়ার ইলা ভালোবাসনেওয়ালা মেয়েরে লইয়া যদি আমি সংসার করি, জমিনও সামান্য দমক দিলে ইগে তো আমারে ছাড়িয়া দিত নাই, আমারে গাটে গাটে বেইজ্জত করবো। ঠিক কিনা? যে ফুরিয়ে মা বাপরে বেশ পালা ভাই ইকে ফের তুই তো বাড়িতে ফোন করে না নি ভাই থই না উঠিয়া খাইবে আমার বাড়িত আমি 1 গ্লাস পানি ঢেলে খাই নাই, আর আপনার বাড়িতে কি আমি রান্না করে খাবো? ও মারে মা, তো অ্যাটিটিউড নেই আপনার। ভাই বেঠিন যত শিক্ষিত কিন্তু লাস্ট মুহূর্তে বাসনের তল কিতা ভাই আতো না। আমার মাস্টার, আমার ম্যাডাম বনিনতে কিতা বাসনের তল গোসাইন নানি, আমার ডক্টর বনিনতে কিতা বাসনের তল গোসাইন নানি, বেজান গোসাই দেখি না লাগি। মাস্টরে মাস্টরনি বিয়া করিয়ে না বিপদ পড়বায়, ডাক্তরে ডাক্তরনি বিয়া করিয়ে না বিপদ পড়বায়, সুরে সকলটা লিয়া যাইবার তুমি যেন মশলিয়া মাইর করবা। সুর হামাইছিল জামাই আইছে ডিউটি থাকি, বউ ডিউটির থাকি, আর বাদে খাওয়া দাওয়া খাইছই না, তুই রেস্ট লইছন। বেটিয়ে কইলে রে মশার টাঙ্গাও না, বেটা কইলে আমিও ডিউটির থেকে আইছি, তোমার আমি বিয়া করছি তুমি টাঙ্গাই দে, আমিও তো ডিউটির থেকে আইছি, 2 জনের শুরু লড়াই খেওয়ার মশাই টাঙ্গাই না। ও হেরে দি জামাইয়া কইলে এক কথা শুনো উরে কিতা, যেই নাকে মাতিবা তাই মশার টাঙ্গাইবা। সুরে বেরোর আওরা তাকে শুনিয়া কইল রে আইস তো মাস্টার সাহেবের কোট ডাকাতির লাইনু হাসনা নি ভাই, হামাইছে সুর হামাইয়াও তাইও ভালঙ্গ চাষিও ভালঙ্গ। হে হামাইয়াও ফয়লা লইছে আলমিরা বালিশর তল তাকি চাবি লইছে আলমিরা লইয়া কুলিয়া সোনা রূপা যা আসলো হোকে ঠো মাত আছেন, মাত আছেন, হাত নাই লইল সারা সব ডাকাতি করিয়া যাইতে সময় লাস্ট রইছে বাতর তসলা। যেই মাত্র খালি বাতর তসলা সুরে মাথাত লইছে, বেটা কয় শোনা ভাই সব নে কিন্তু বাসনের বাতর তসলাগু তুই নিস না। বেটি এই ফালঙ্গ তাকি কয় মশাই টেঙ্গাও ওইল নি কারবার এর লাগিয়া বেজার হইন। আমি হইয়ান না মাস্টরনি বিয়া করতে হয় না কেন হইয়ান না, কিন্তু যে এখন আমরা সমাজে ক্যান্সার দেখা দিছে। ফুরিন প্রতিষ্ঠিত করো, নারী জাতির প্রতিষ্ঠিত করো, শিক্ষিত বানাও, ইঞ্জিনিয়ার বানাও, প্রফেসর বানাও। আমি জিকার করি আর এক নারীয়ে যদি ফর্দার সহিত যদি ফোড়ে তো তো বালা, যদি ফর্দার সহিত এক নারীয়ে ফোড়ে না তে ফায়দা আসেনি না, কোনো সময় না। কারণ একজন নারী ইঞ্জিনিয়ার হইলে তাই বেফর্দা হইয়া যখন ডিউটি করবো, এই ডিউটি তাই লাগে ক্যান্সার হয়ে যায়। ইঞ্জিনিয়ারিং পড়া পর্যন্ত কিতা হয়ে যায়, ক্যান্সার হয়ে যায়। কিন্তু আমরা সমাজে তো এখন মানে না, এটা টোটালি মানে না। আমি মাতিলে আমি গাইলে খাইলাই তো সোজা সুজি গাইলে খাইলাই শাশু খাবাই তাই
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এলাই বেজানিবা না কিন্তু গার্জেন তখন বেজান আছো যে আপনারা ফুরিন ফোড়াইতে নাই কেন আমি না করিয়ার না মগর ফোড়াক্কা ফর্দা শহীদ ডিউটিত গেলেও ফর্দা একজন নারীর লাগি ফর্দা ফর্দে আইন। আমার বোন ম্যাডামও কোয়া স্যারও কোয়া টিচারও কো অসুবিধা নাই বাট ফর্দা হইতো কিন্তু আমার বোনিতে ফর্দা করেন না তো হিজাব এখান যদি লাগাইতে সামনের ডিসপ্লে কেন দেখা যায় টেম্পার ছাড়া হাসানানি ভাই অথচ সাধারণ মোবাইলে যদি আপনি 7,000 টাকা 6,000 টাকা দিয়ে কিনেন উঠে টেম্পার লাগাইন না নি কিতার লাগি ভাই সুন্দর লাগি না ডিসপ্লে সেইবল লাগি তো আমার বোনিরও তো আল্লাহ ডিসপ্লে দিছে খালা দেব দোলা দেব ডিসপ্লে দিছে না তো শরীয়তে ডিসপ্লের লগে টেম্পার এখান দিয়া দিছে ওটা হিজাব আপনি আপনার হিজাব দিয়া আপনার মুখরে ডাকিয়া রাখো কোয়া ওই আপনার ডিসপ্লের হেফাজতর লাগিয়া অর্থাৎ আপনার মুখ থেকে কোনো পুরুষ যখন ক্রাশ খাইতো আসলো যখন আপনি হিজাব লাগাই দিবা অন্য বেহায়া বেগানা পুরুষে আপনারা দেখিয়া আপনিও দিনার গুনার মালিক হইলা না আর আমার বাইটাও দিনার গুনার থাকি বাঁচি গেল ঠিক না নি ভাই এটা কি আপনি নিজরে ফর্দাত রাখো কোয়া নারী জাতিরে ফোড়া কোয়া এটা আমি না করি কিন্তু আমরা ফোয়া নাই এখন হয় বেটিন কোরআনে হাফিজা সই নাই হয় বেটি এখন কইবা এখন তো আমরা ইদানিং যেটা শুরু হয়েছে হায় রে হায় আমরা বনিতে মাইক্য দে হারে ওয়াজ করইন আলহামদুলিল্লাহ বলা না নি ভাই এটা কিয়ামতের আলামত বানাত মাদ্রাসা কুলডা বালা কুলো আমি বিরোধিতা নাই মগর বানাত মাদ্রাসা কুলিয়া মহিলা অকল দিয়া হদিসর সনদ ফোড়ানি মাইক্রো সোশ্যাল মিডিয়াতে ইবারত ফোড়ানি ই হদিস লেখা নাইনি যে একজন নারীর কণ্ঠ পর্দা একজন নারীর বলেন গলার আওয়াজ পর্দা উপযুক্ত ফুড়ি না নিয়া গজল গাবারায় বিদায় সেবা করারায় যেগুর বিয়া হইয়া আছে ফর ওকে এখন গজল গাইছনি এগুর তখন গলার কণ্ঠ স্তব্ধ করি রাখা ফর আপনি মেসাবে শেখুল হদিস সাহেব দাঁড়ো বইয়া ফুন্ডায় আর আপনার ছাত্রী খালি এবারত ফরেন আর হিকে করালে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ফরেন আগরতলা টু সকিরতলা আর সারা বনিন বাত মাঠো সুবহানাল্লাহ হামুইবনি না লে বানাত মাদ্রাসা বানাক্ক ফড়াক্ক বালা কিন্তু কোন নারীর কণ্ঠর আওয়াজ যেন পর পুরুষে না শুনে আমার বনিন তোর গোলা যায় কি দুনিয়ার ক্ষমতা ইগু তো ফর্দা বহুত ফুয়াইতে ইনো তাহুক না তাহুকা বহুত ফুয়াইতে যখন কোনো ফুরিন্তর তিলাওত শুনই গজল শুনই ইটা দিল খান হইন হায় রে হায় ও ফুরিটা যদি আমার বউ হইতো এটা শরীয়তর ভিতরে কিন্তু এটা জিনা হই যাক তোমার গলার থেকে হে ক্রাশ হইছে তোমার গলার কণ্ঠর থেকে একটা ফুয়া তার নফসানিয়তর গুলামিত পড়ে গেছে এলাকি আমার বনি বড় আর বাতে দে কলেজের ফাংশনও গিয়া ড্যান্স দেরায় কলেজের ফাংশনও গিয়া গজল গারায় আর মেসাব হলো সিরাতুন নবী মাহফিল গিয়া নবীর সিরত বয়ান খতরা ই মেসাবে জানেন না নি যেন নবীর সিরতর বেইজ্জতিয়র নবীর সিরত যেন বয়ান করতা সামনে বেগানা অসংখ্য নারী হল বেগানা অসংখ্য পুরুষ হলে হুন্তরা এক লোকে বুঝাইলে তো যাইজ নাই আবার অনগিয়া সিরাত বয়ান করতা সিরাতুন নবী মারা রায় অনগিয়া নবী সিরতর ভিতরে আসেনি নারী পুরুষ এখানে বয়ান দেওয়া মাতই আমিও গোয়ালপাড়ার যাইবার আগে বকো এক জায়গা আছে বকো থেকে 1.5 ঘন্টার রাস্তা ভিতরে গেছি ও তারা চিটারিঙ্গা মানুষ ও গত বছর গফরিয়ার গিয়া পাইলাম বিশাল পিন্ডাল পুরুষের পিন্ডাল হনো আর অন্তা কি 50 মিটার বা 100 মিটার দূরত্ব নারীদের পিন্ডাল এই পিন্ডালও কোনো লাইট নাই কিচ্ছু নাই পর্দার ভিতরে বেঠিন আলাদা একটা বক্স দেবো হয়েছে ও পিন্ডালটা কিয়া আর ও সামনের পিন্ডাল আপনারা যারা বাতলা প্রায় হিনো আমি চিন্তা করছি 50,000 নারী হইবা ইনো 50,000 পুরুষ হইবা ইলা এক নারীয়ে দিনই তফসির বা আলোচনা শুনতে পারবো কিন্তু তাই হিনতাকে আলোচনা করিয়া সোশ্যাল মিডিয়া ছাড়া বা অন্য পর পুরুষে হুনা আশদ্দুল হারাম বুঝা জাননি ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
তোমার স্ত্রী অখলরে অর্থাৎ আজওয়াজে মুতাহহারাত অখলরে খোয়া দেখুয়া এরারে আমি আল্লাহ সম্মানিত বানাইছি, পর্দাওয়ালা বানাইছি। এদেরকে আপনি পর্দার ভিতরে রাখবা। শুধু এরাই না, কিয়ামত পর্যন্ত যত নারী অকল মুমিন মুমিনাত হল থাকবা, যত নারী অকল জমিন মুসলমান জমিন আইবা, এরার লাগি পর্দা করা ফরদে আইন। হৌ সুবহানাল্লাহ। এরারে জাহিলিয়তর যুগর মহিলাল্লাহ খান বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় আপনার রাস্তা বার করিয়া দিবা না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার, একজন নারীর চেহারা যদি কোনো পুরুষে জমিনের মধ্যে দেখিলায় ইগে চোখ দিয়া দিনা করল। একজন নারীরে কোনো পর পুরুষে যখন আপনার টাচ জমিন করব রে ভাই, ইগুর হাতর দিনা হিসাবে আল্লাহ গুনাহ লেখিয়া তৈবা। ফাও দিয়া কোনো নারীর লগে যদি কোনো যুবক মেলামেশা করা যায়, আল্লাহ ফাওয়ার দিনা হিসাবে লেখিয়া তৈবা। অন্তর দিয়া যদি কোনো নারীর চেহারা দেখিয়া, কোনো নারীর ফটো দেখিয়া কোনো যুবককে যদি দিলর মধ্যে মজা ফয়দা করি নাই, আল্লাহ দিলর দিনা হিসাবে নামা আমরা লেখিয়া তৈবা। নাউযুবিল্লাহ। আমার যুবক ভাইয়েরা, নারী জাতিরে দেখিয়া মজা লইও না। নারী দেখি দেখা হারাম। একমাত্র 14 জন নারী আপনি দেখতে পারবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুব কথাই পর্দা করা ফরজ না সুন্নাত? ফরজ। শুধু নারীদের লাগি না, আপনাদের জন্য। হ্যাঁ, আপনার চাচার ঘরের উপযুক্ত বিয়ার সময় হয়ে গেছে, আর তাইর লগে রেঙ্গি না, ডং না, তামসা না, ফুর্তি না, মোবাইল দিয়ে মেসেজ না, মোবাইল দিয়ে ফোন না, টাইপিং না, গফ না। কারণ তাইরে তুমি বিয়া করা যায়। মাত বুঝা গেছে নি? মামুর ঘরের বোন, ফুফুর ঘরের বোন উপযুক্ত হওয়ার বাদে একজন পুরুষে বিয়া করতে পারবো। মগর তাইর লগে অনলাইনে চ্যাটিং করা, অফলাইনে মেসেজ দেওয়া, বা তাইর লগে আটি আটি আলগাপুর বাজার, হাইলাকান্দি টাউন, বুয়ালিফার বাজারও যাওয়া যায় না। এমনকি দুলাবাইয়েও তোমার শালিকারে বাইকর পিছনে বুয়াইয়া একলা গুড়া আসদ্দুল হারাম গুনা, গুনায় কবিরা। বুঝা জাননি ভাই? মাতে বেজারও রায়নি। এর লাগি আপনি দুলাবাই ওইসব যারে জিজু হইন ইংরেজিতে, ই জিজু সাবে আপনার হালিরে লইয়া আপনি ঘুরিতে পারতাই না। এতে শরীয়তে তোমার বউ লইয়া ঘুরার পারমিশন দিছে। বউরে আপনি হিজাব পরাও কোয়া, ফোরতা লাগাও কোয়া, আর মাঝে মাঝে আপনার বউরে আপনি সময় দেখুয়া সুন্নত। নবীকে সময় দিতা। প্রতিজন আজওয়াজে মুতাহহারাত অখলরে, উম্মাহাতুল মুমিনিন অখলরে নবীদের সমান ইনসাফওয়ালা সময় দিতা। হৌ সুবহানাল্লাহ, হৌ সুবহানাল্লাহ। লাগে শরীয়তে হর বিয়া একলগে যদি দোকান কোনো বাইয়ে খরা লাগে, তো হি বেটিরে যদি দুতলা গড় রাখেন, ই ওয়াইফরেও দুতলা গড় রাখতা, হেনরে হৌর বাড়ি তার হেনরে নিয়া মস্তি। এটা শরীয়ত হারাম, এটা শরীয়ত হারাম। ও কোরআনে করবান কিহু মা তাবা লাকুম মিনান নিসা। এক বেটি বিয়া করার বাদে যখন তুমি জমিনও শান্তি হইতে নাই রে ভাই, আল্লাহ কয় 2 নম্বর বিবাহ বন্ধনে জমিনের মধ্যে আবদ্ধ হইতে পারো ভাই। মগর পরকিয়া নামক গুনাহ তোমার লাগি করা আসদ্দুল হারাম। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী তোমার উম্মতে যদি এক বিয়া জমিনও করিয়া শান্তি না হয়, তোমার উম্মতে যদি জমিনের মধ্যে শান্তি হয় না, দুনিয়ার দুশ্চিন্তা যদি মুক্ত হয় না, জিনাত তাকি যদি তোমার উম্মত জমিনও বাঁচতে পারে না, আমি আল্লাহ কইয়ার ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা। 2 নম্বর বিবাহ বন্ধনের জন্য যত পুরুষটা জমিন আবদ্ধ হয়, 2 বিয়া করিয়া যখন কোনো পুরুষ জমিন শান্তি না হয়, জিনাত তাকি নিজের নফসরে বাঁচাইতে পারে না, আমি আল্লাহ কইয়ার 3 নম্বর বিয়া জমিন করতে পারো ভাই। 3 বিয়া করার বাদে পুরুষে এর ফলেও যদি জিনাত তাকি তুমি বাঁচিতে না পারো রে ভাই, আমার আল্লাহ বলেন রুবা জমিনের মধ্যে 4 বিবাহ বন্ধনে জমিনও তুমি আবদ্ধ হও। এটা আমি আল্লাহর বিধানের হুকুম। হৌ সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাল্লাহু